আসসালামু আলাইকুম। আজকে আমরা হার্ট অ্যাটাক এর ইনভেস্টিগেশন নিয়ে জানবো অথবা মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ইনভেস্টিগেশন নিয়ে জানবো। মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসলে প্রথমে আমরা একটা পেশেন্টকে ইসিজি করতে পাঠাবো এবং একটা ব্লাড টেস্ট কার্ডিয়াক বায়োমার্কার্স করতে পাঠিয়ে দেব এবং আরও কিছু টেস্ট দিতে পারি। সিএক্সআর, চেস্ট এক্সরে দিতে পারি, ইকোকার্ডিওগ্রাফি দিতে পারি এবং করোনারি এনজিওগ্রাফি এবং সবার লাস্টে দিতে পারি। এবং কি কি ফাইন্ডিংস পাবো ইসিজিতে সেটা আমরা একটু দেখি। ইসিজিতে কি কি পাবো সেটা জানার আগে আমি কিছু 3টা পার্টে ভাগ করেছি। একটা ইসিজি আসার পর যদি ক্লিনিক্যাল ফিচার থাকে কিন্তু ইসিজি ফাইন্ডিংস খুব বেশি ভালো বোঝা যায় না, তখন আমরা একটা রিপিট ইসিজি করব। প্রথমবারের ইসিজি দিয়ে কনফার্মেশন অফ ডায়াগনোসিস করা যাবে না। এবং ইসিজিতে কী কী ফাইন্ডিংস পাবো সেটা বোঝার আগে আমরা ইসিজির বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব। আমি এখানে একটু গোছানোর চেষ্টা করেছি। সেটা হচ্ছে ইসিজিতে টোটাল 12টা লিড থাকে এবং এই লিডগুলো কোথায় থাকে সেটার পরিচয় আমি একটু সংক্ষেপে দেই। এই যে 1 2 3 লিড 1 2 3 এবং লিড V1 থেকে V6 এবং AVR, AVL, AVF। লিড 1 2 3 থাকে, 1 থাকে লেফট হ্যান্ডে, 2 থাকে লেফট লেগে, 3 থাকে রাইট লেগে এবং AVR থাকে রাইট হ্যান্ডে। আর দিয়ে আমরা রাইট হ্যান্ড মনে রাখবো, L দিয়ে লেফট হ্যান্ড মনে রাখবো এবং আরেকটা যেটা বাকি থাকে F, এটা আমরা মনে রাখবো এই সিরিয়ালি ঠিক আসে, এই সিরিয়ালি নিচে নামবে AVF। ক্লিয়ার? এবং V1 to 6 কোথায় থাকে? V1 to 6 এটাকে আমরা বলি চেস্ট লিড। এই চেস্ট লিড এটাকে যদি আমরা হার্ট কল্পনা করি এরকম, তো হার্টের রাইট থেকে লেফটে V1 থেকে 6 6টি সাজানো থাকে। তো যার কারণে যদি অ্যান্টেরিয়র সেপ্টাল ইনফার্কশন হয়, মানে হার্টের অ্যান্টেরিয়রলি ইনফার্কশন হয়, তখন আমরা কোন লিডে চেঞ্জ পাবো? V1 to 4। তার মানে অ্যান্টেরিয়র সেপ্টাল মানে এই পোর্শনটাতে V1 থেকে 4 ক্রমান্বয়ে সাজানো থাকে। এরপর অ্যান্টেরোল্যাটেরাল মানে অ্যান্টেরিয়রলিও থাকবে, ল্যাটেরালিও থাকবে। তার মানে এই লিডগুলো আমার হার্টকে ঠিক সোজা উপর দিয়ে দেখছে, যার কারণে অ্যান্টেরিয়র এমআই দেখতে পাচ্ছি। এবং অ্যান্টেরিয়র-ল্যাটেরাল যখন হবে, অ্যান্টেরোল্যাটেরাল ইনফার্কশন, তখন V4-5, কারণ V4-5 একটু ল্যাটেরালের দিকে V4-5। এবং আমরা যে লেফট হ্যান্ডের যে লিডটা থাকে সেই লিডটা কিন্তু আমার হার্টকে ঠিক এই অ্যাঙ্গেল বরাবর দেখছে। AVL যেটা আছে সেটা ঠিক এই অ্যাঙ্গেল বরাবর দেখছে। তো যার কারণে অ্যান্টেরোল্যাটেরাল ইনফার্কশন হলে V4-5-এও থাকবে এবং 1 এবং AVL-এও থাকবে, কারণ 1 AVL থাকে আমার লেফট হ্যান্ডে। এবং যদি ইনফিরিয়র এমআই বুঝতে চাই, তাহলে ইনফিরিয়র ইনফার্কশন হলে আমার কোন কোন লিডে চেঞ্জ আসবে? ইনফিরিয়র ইনফার্কশন হলে 2 3 এবং AVF। 2 3 এবং AVF হচ্ছে আমার দুটোই হচ্ছে রাইট অ্যান্ড লেফট লেগে থাকে, যার কারণে এই ইসিজি লিডগুলো নিচ থেকে হার্টকে দেখতে চায় বা দেখতে পারে, নিচ থেকে দেখতে পারে, যার কারণে ইনফিরিয়র সারফেসে যদি কোনো ইনফার্কশন হয় তখন ঠিক এই লিডগুলোতে একটা চেঞ্জ আসবে। এটা দেখে কোন লিডে চেঞ্জ হয়েছে সেটা দেখে আমরা বুঝতে পারবো যে কোন পোর্শন অফ হার্টে এমআই হয়েছে। এটা হচ্ছে বেসিক কিছু আলোচনা, যেটা না বুঝলে আমি আসলে নেক্সট ইসিজি ফাইন্ডিংসগুলো বুঝাতে পারবো না। এবং তৃতীয়ত আমরা দেখব যে ইসিজি ফাইন্ডিংস কী কী আছে। ইসিজি ফাইন্ডিংসকে আমি 2টা পোর্শনে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে যখন মেজর ভেসেলের প্রক্সিমাল পোর্শনকে বা কমপ্লিট অক্লুশন করে, আরেকটা হচ্ছে 2 নম্বর মেজর ভেসেলকে পার্শিয়াল অক্লুশন করে অথবা মাইনর ভেসেলকে কমপ্লিট অক্লুশন করে। এখন প্রথমটাতে আসি।
মেজর ভেসেলকে যখন কমপ্লিট অক্লুশন অথবা প্রক্সিমালি অক্লুশন করে তখন ইসিজিতে কিছু চেঞ্জ আসে, যেমন আজকে এমআইয়ের পর আজকে সাথে সাথে কেমন চেঞ্জ, 1 ঘন্টা পর কেমন, 1 সপ্তাহ পর কেমন, 1 মাস পর কেমন, সেই সিরিয়াল চেঞ্জটা আমরা দেখব। এবং এমআই কিভাবে ডায়াগনোসিস করব সেটা দেখব। আমরা আগেই পড়েছি অ্যান্টেরিয়র লিডে যদি চেঞ্জ হয় বুঝবো অ্যান্টেরিয়র এমআই, এবং ইনফিরিয়র লিডে চেঞ্জ হলে বুঝবো ইনফিরিয়র এমআই, এবং এটা আমরা ইসিজিতে দেখব। আমি ডেভিডসনের এই বক্সগুলো বা এই ফিগারগুলো কেটে নিয়ে এসেছি। এই যে এটা হচ্ছে সিরিয়াল চেঞ্জ, যে সিরিয়াল ইভলিউশন অফ ইসিজি চেঞ্জেস ইন এমআই বা ট্রান্সমোরাল এমআই। এটা হচ্ছে ফিগার এ হচ্ছে নর্মাল একটা ইসিজি প্যাটার্ন। ফিগার বি হচ্ছে 1 মিনিট পর, এমআই হওয়ার 1 মিনিট পর, সি হচ্ছে কয়েক ঘন্টা পর বা এখানে কয়েক মিনিট পর, এবং ডি হচ্ছে কয়েক দিন পর, এবং ই হচ্ছে কয়েক উইক থেকে কয়েক মান্থ পর কি চেঞ্জ আসে। তো নর্মাল ইসিজি আমরা সবাই চিনি যে ঠিক পিকিউআরএস বা আরএস কমপ্লেক্সটা ঠিক এমনই থাকে এ ফিগারে যে ঠিক যেমন। এবং ফিগার বিতে আমরা যেটা দেখতে পাই, এটা আমি একটু নর্মালটাতে লিখে নেই, পি কিউ আর এস টি। তো আমার 1 মিনিট পর যদি আমি ইসিজি করি এমআই হওয়ার পর, তাহলে ঠিক এই জায়গাটা এলিভেটেড হয়েছে, তার মানে এই জায়গাটা হচ্ছে আমার এসটি সেগমেন্ট। তো এসটি এলিভেটেড হয়েছে কয়েক মিনিট পর। এবং আমি যদি কয়েক ঘন্টা পর করি ইসিজিতে কি চেঞ্জ আসতে পারে, এই যে আমার এসটি এলিভেশনটা রিজোলিউশন হচ্ছে, এসটি রিজোলিউশন হচ্ছে। এবং এই চিত্রে আমার কিউ ডাউন স্লোপ ছিল না, বাট এখানে কিউর একটা ইনভার্সন আছে কিউ। এবং নর্মালি টি ওয়েভ থাকে ঠিক আপ স্লোপিং বা আপ ডিফ্লেটিং, বাট টি ওয়েভটা এখানে ডাউন স্লোপিং আছে, কিউ ওয়েভ। এবং কিছুদিন পর যদি ইসিজি করা হয় তখন দেখা যাবে আর যে হাইট, আর এর হাইট আগে যতটুকু ছিল বিতে, মানে কয়েক মিনিট পর বা নর্মালি যেমন ছিল, ঠিক কয়েকদিন পর আর এর হাইটটা গেছে কমে এবং কিউটা গেছে বেড়ে, কিউ ওয়েভ। এবং টি ওয়েভের ইনভার্সনটাও আর একটু ডিপ হয়েছে। এবং কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর দেখা যাবে কিউ ওয়েভটা ঠিক পারসিস্ট করে গেছে, কিউ ওয়েভের কোনো চেঞ্জ নেই। এবং এইটা আমরা গত ক্লাসে পড়েছি যে ওল্ড এমআই এর ক্ষেত্রে প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ অথবা অ্যাবনর্মাল কিউ ওয়েভ পারসিস্ট করে। এইটাই সেই এমআই হওয়ার, যেহেতু আমার 1 সপ্তাহ বা 1 মাস হয়ে গেছে, তার মানে কিউ ওয়েভটা অনেক দিন পর্যন্ত এখন পারসিস্ট করে গেছে। এখন যেহেতু অনেক দিন পর্যন্ত পারসিস্ট করে গেছে, রিসেন্ট এমআই আর নেই, তো যার কারণে আমার টি ওয়েভটা যে ডিপ ছিল সেই ডিপটাও এখন একটু কমে গেছে, টি ওয়েভ কমে গেছে। তো এটাই তারা এখানে বলেছে যে এ হচ্ছে নর্মাল, বি হচ্ছে এসটি সেগমেন্ট এলিভেটেড থাকে, সিতে হচ্ছে আর ওয়েভটা ছোট হতে থাকে, রিজলিউশন অফ এসটি সেগমেন্ট হতে থাকে, ডিতে হচ্ছে ডিপ কিউ ওয়েভ থাকে, টি ওয়েভ ইনভার্সন থাকে, এবং ইতে হচ্ছে ওল্ড এমআই থাকে এবং কিউটা পারসিস্ট করে এবং টিটা চেঞ্জটা একটু কমে আসে। এবং এটাই বলেছে যে বি অ্যাপিয়ার করে উইদিন মিনিটস, সি অ্যাপিয়ার করে উইদিন আওয়ার্স, ডি অ্যাপিয়ার করে উইদিন ডেজ, এবং স্টেজ ই অ্যাপিয়ার করে সেভারাল উইকস অর মান্থস। এটা হচ্ছে ইসিজির সিরিয়াল চেঞ্জ। এখন আমরা দুইটা ইসিজি দেখব। আগে এই ইসিজিটা দেখি। লিড
12টি লিড দেয়া আছে। 12টি লিডের মাঝে আমরা ইসিজি দেখার ক্ষেত্রে আমাদের প্রথম শর্তই হচ্ছে আমরা আগে খুঁজবো এসটি এলিভেশন আছে কিনা, কারণ এসটি এলিভেশনই হচ্ছে একটু ওস্ট প্রগনোস্টিক এমআই। তো যার কারণে আগে প্রথমেই আমরা এসটি এলিভেশন খুঁজব। তো আমরা যদি এসটি এলিভেশন খুঁজতে চাই, এটা হচ্ছে বেজ লাইন, যে নর্মাল লাইনটা আছে এই লাইনটাকে বলা হয় বেজ লাইন। তো বেজ লাইন থেকে এখানে কিন্তু আমার এসটি এলিভেটেড আছে। এখানে বেজ লাইন যদি আমি কল্পনা করি এসটি এলিভেটেড নেই, এখানে হিসাব করলে এসটি এলিভেটেড নেই, এখানে হিসাব করলে এসটি এলিভেটেড নেই। এখানে আমি যদি বেজ লাইনটা সুন্দর টান দিই তাহলে এসটি এলিভেটেড আছে, এখানেও এসটি এলিভেটেড নেই, আবার এখানেও এসটি এলিভেটেড নেই, এখানে একদম অনেক বেশি এসটি এলিভেটেড, এখানেও অনেক বেশি এসটি এলিভেটেড, এখানেও এসটি অনেক বেশি এলিভেটেড, অনেক বেশি আমি একটু আগেরগুলো দেখাই। আর এখানেও এসটি এলিভেটেড অনেক বেশি, ঠিক এই যে অনেক বেশি। এখানেও এসটি এলিভেটেড আছে, তার মানে আমরা এসটি এলিভেটেড কোথায় পেয়েছি? 1 AVL 2 3 4 5 এবং 6। তো আমরা এখন লিডগুলো দেখে বুঝতে পারি V2 থেকে V6 এ এসটি এলিভেটেড আছে। আমরা যদি একটু দেখি V2 থেকে 6 কোথায় আছে হার্টের, এখানে V1 থেকে শুরু হয়ে V6, তার মানে V1 এর ঠিক পরে V2 থেকে V6 ঠিক এই বরাবর লিডগুলোতে চেঞ্জ পাওয়া গেছে, মানে এসটি এলিভেশন পাওয়া গেছে। তার মানে ঠিক এই বরাবর হার্ট লিডগুলো যেভাবে হার্টকে দেখছে সেই বরাবর এমআই হয়েছে, যেমন অ্যান্টেরিয়র এমআই হয়েছে আমরা বলতে পারি। এবং আরও দুটো লিডে চেঞ্জ আছে 1 এবং AVL, এবং 1 AVLটা কোথায় আছে? 1 AVLটা আছে লেফট হ্যান্ডে। আর লেফট হ্যান্ড হার্টকে কিভাবে দেখে? ঠিক কিছুটা ল্যাটারালি দেখে। তো যার কারণে ল্যাটারালি কিছুটা এমআই এর চেঞ্জ আছে। এই কারণে এটাকে আমরা বলতে পারি যে অ্যান্টেরিয়র এমআই। এবং এখানে বলা আছে অ্যান্টেরোল্যাটারাল ইনফার্ক্টের ক্ষেত্রে V4 5 6 এ কিছুটা চেঞ্জ পাওয়া যায়। তার কারণে অ্যান্টেরোল্যাটারালটা যদি আমরা বাদও দিই, অন্তত অ্যান্টেরিয়র এমআই এটা তো আমরা অন্তত বলতে পারবো। এবং এরপরের ফিগারে যদি আমরা যাই, এসটি এলিভেশন আমরা আবারও খুঁজি। এখানে এসটি এলিভেশন নেই, এখানে এসটি এলিভেশন আছে, এখানে এসটি এলিভেশন আছে, এখানে এসটি এলিভেশন নেই, এসটি এলিভেশন নেই, উল্টা এসটি ডিপ্রেশন আমরা একটু মার্ক করে রাখি, এসটি ডিপ্রেশন আছে। এটাতে এসটি এলিভেশন আছে, এইটাতে এসটি এলিভেশন নেই, তবে আমি কিছুটা ডিপ্রেশন ধরতে পারি। এইখানেও এসটি এলিভেশন নেই, তবে ডিপ্রেশনের মতো আছে। এইটাতে এসটি এলিভেশন আছে, এইটাতে এসটি এলিভেশন আছে অল্প, এইটাতেও এসটি এলিভেশন আছে। তো আমরা এসটি এলিভেশন কোথায় পেয়েছি? 2 3 AVF 4 5 6 এবং এসটি ডিপ্রেশন কোথায় পেয়েছি? AVL এবং V2। এখন আমরা যে এসটি এলিভেশন পেয়েছি, এসটি এলিভেশনের লিডগুলো আসলে কোথায়? V4 থেকে 5 আমার হার্টে কিভাবে থাকে? এইভাবে V1 থেকে V6 আমার হার্টে ঠিক অ্যান্টেরিয়রলি থাকে। তার মানে ল্যাটারাল দিকে বা অ্যান্টেরিয়রের লেফট পোর্শনের দিকে আমার এসটি এলিভেশন পাওয়া গেছে। এবং 1 2 2 3 AVF 2 3 AVFটা কোথায় থাকে? আমরা আগেই দেখিয়েছি যে 2 3 AVF এটা আমরা পায়ের দিকে থাকে। এবং পায়ের দিকের লিডগুলো হার্টকে কিভাবে দেখে?
হার্টকে ঠিক ইনফিরিয়র সারফেস বরাবর নিচ থেকে দেখে, যার কারণে আমরা বলতে পারি যেহেতু এই লিডগুলোতে 1-3 AVF এ চেঞ্জ হয়েছে, তার মানে ইনফিরিয়র একটা এমআই হয়েছে, এবং V4-5-6 এ হয়েছে, তার মানে একটা অ্যান্টেরিয়র এমআই হয়েছে আমরা বলতে পারি। বা এটা একটু যেহেতু ল্যাটেরাল দিকে, অ্যান্টেরিয়রের ল্যাটেরাল সাইডে হার্টের একটু V6টা আমরা যে বসাই, V6টা একটু ল্যাটেরালি বসে, অ্যান্টেরিয়র মানে মোটামুটি অ্যান্টেরিয়ো ল্যাটেরাল, তো যার কারণে এটাকে বলা হয় ইনফেরো ল্যাটেরাল এমআই। ইনফেরিয়র দিকেও আছে এবং ল্যাটেরাল পোর্শনের দিকেও আছে। এটা হচ্ছে এসটি সেগমেন্ট এলিভেটেড এমআই। এই তিনটা ফিগার আমরা যে পড়েছি, প্রথমে সিরিয়াল চেঞ্জ, এরপরে অ্যান্টেরিয়র এবং ইনফেরিয়র ল্যাটেরাল বা অ্যান্টেরিয়র ইনফেরিয়র আমরা যদি ডিটেক্ট করতে পারি। এবং এখানে ইনফেরিয়রের ক্ষেত্রে বলা আছে যদি যে কিছু রিসিপ্রোকাল এসটি ডিপ্রেশন থাকে, তার মানে যে যে জায়গায় এসটি সেগমেন্ট এলিভেশন আছে এটার কিছু অন্য লিডগুলোতে এসটি ডিপ্রেশন পাওয়া যায়, যেমন V2 এবং AVL। এই যে V2 এবং AVL এ আমরা এসটি ডিপ্রেশন পেয়েছি। এবং এর পরবর্তীতে আমরা দেখব, আমরা প্রথম পার্টটা তখন পড়লাম যে মেজর ভেসেল যদি প্রক্সিমালি অক্লুশন অথবা কমপ্লিট অক্লুশন করে তখন কি কি চেঞ্জ পাবো। সিরিয়াল চেঞ্জ, অ্যান্টেরিয়র এবং ইনফিরিয়র এমআইয়ের কিছু চেঞ্জ দেখলাম। এবং 2 নম্বরে পার্শিয়াল অক্লুশন অফ মেজর ভেসেল অথবা কমপ্লিট অক্লুশন অফ মাইনর ভেসেল হলে কি চেঞ্জ দেখতে পাবো। এটা হচ্ছে এসটি ডিপ্রেশন দেখব এবং টি ওয়েভ ইনভার্সন দেখব। এটার একটি ফিগার আমি ডেভিডসন থেকে কেটে নিয়েছি। এই যে এখানে আমরা যদি এসটি সেগমেন্ট প্রথমেই খুঁজতে চাই, কোনো জায়গায় এসটি সেগমেন্ট নেই, কোনো জায়গায় এসটি সেগমেন্ট এলিভেশন নেই, কোনো জায়গায় এসটি সেগমেন্ট এলিভেশন এলিভেটেড এসটি সেগমেন্ট এলিভেটেড নেই, এসটি সেগমেন্ট এলিভেটেড নেই, তার মানে এটা নন এসটি সেগমেন্ট এলিভেটেড। এবং যেহেতু এটা ক্লিন সাইন অ্যান্ড সিমটমস নিয়ে আসছে অফ এমআই এর, তার কারণে এটা হয় যেহেতু এসটি সেগমেন্ট এলিভেশনও নেই, এসটি এলিভেটেড নেই কিন্তু সাইন অ্যান্ড সিমটমস অফ এমআই নিয়ে এসেছে, তার মানে এখানে দুটি হতে পারে, হয় এটি আনস্টেবল এনজাইনা অথবা এটি নন এসটি এমআই, নন এসটি এমআই। এখন এটা কিভাবে ডিফারেন্সিয়েট করব? ডিফারেন্সিয়েট করার দুটা পদ্ধতি আছে, একটা হচ্ছে ইসিজি দেখব, ইসিজি, আরেকটা হচ্ছে যেটা হচ্ছে মোস্ট কমন, এটা হচ্ছে ট্রপ আই করব বা ট্রপোনিন আই দেখব। যদি ট্রপোনিন আই প্রেজেন্ট থাকে তাহলে নন এসটিএমআই, যদি ট্রপোনিন অ্যাবসেন্ট থাকে, ট্রপোনিন আই অ্যাবসেন্ট থাকে তাহলে হচ্ছে আনস্টেবল এনজাইনা। এবং ইসিজিতে কি চেঞ্জ দেখব? আমরা আগেই বলেছি আর ওয়েভ, আর এর যে হাইটটা হচ্ছে কমে যাবে, এখানে আর এর হাইট যতটুকু ছিল তার থেকে একটু কমতে থাকে, কিছু নেগেটিভ ডিফ্লেকশন পাওয়া যায়, আর এর হাইটটা কমতে থাকে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি টি ওয়েভ ইনভার্সন পাওয়া যায়। এই যে আমি যদি এখানে দেখি যে টি ওয়েভ ইনভার্সন, টি ওয়েভ ইনভার্সন, টি ওয়েভ ইনভার্সন, টি ওয়েভ ইনভার্সন, তারপর টি ওয়েভ ইনভার্সন। সো টি ওয়েভ নর্মালি কেমন থাকে? পি কিউ আর এস টি। টি ওয়েভ একটু উপরের দিকে উঠে থাকে, কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে এভিআর, V1, V4, V2 এবং V6 এগুলোতে টি ওয়েভের ডিফ্লেকশন পাওয়া গেছে, তার মানে এটা আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে একটা নন এসটি এলিভেশনের ইসিজি। তো এই হচ্ছে আমার ইসিজির ওভারঅল সামারি। এবং ইসিজির পরে আমরা প্রথমেই যে ব্লাড টেস্টটা করব কার্ডিয়াক বায়োমার্কার। কার্ডিয়াক বায়োমার্কারে আমরা আগেই বলেছি ট্রপোনিন আই দেখব, যদি সাইন অ্যান্ড সিমটমস নিয়ে আসে তখন যদি আমরা ট্রপোনিন আই এলিভেটেড পাই তখন আমরা বলবো যে এটা এমআই। আর যদি ট্রপোনিন আই সাইন অ্যান্ড সিমটমস নিয়ে আসছে কিন্তু ট্রপোনিন আই এলিভেটেড না, নর্মাল, তখন আমরা বলবো আনস্টেবল এনজাইনা।
এবং CXR করতে পারি, চেস্ট এক্সরেতে পালমোনারি ইডিমা পেতে পারি, এবং ইকোকার্ডিওগ্রাফিতে আমরা ওয়াল দেখব। পেশেন্ট পেশেন্ট হসপিটাল অ্যাডমিট হওয়ার পর বিফোর হসপিটাল ডিসচার্জ করতে পারি। বিফোর ডিসচার্জ একটা আমরা ইকোকার্ডিওগ্রাফি করতে পারি, এবং ইকোকার্ডিওগ্রাফিতে আমরা কি পাবো? প্রথমেই আমরা যদি একটা চিত্রের সাহায্যে মনে রাখতে চাই, প্রথমে একটা মোরাল থ্রম্বাস পাবো। মোরাল থ্রম্বাস যদি থাকে তাহলে পেতে পারি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট যদি থাকে তাহলে ইকোকার্ডিওগ্রাফিতে ডিটেক্ট করতে পারবো, এবং মাইট্রাল রিগার্জিটেশন যদি থাকে তাহলে আমরা ডিটেক্ট করতে পারবো। কার্ডিয়াক ওয়াল রাপচার যদি হয় তাহলে ডিটেক্ট করতে পারবো। এই অ্যাবনর্মালিটিগুলো আমরা ইকোকার্ডিওগ্রাফিতে ডিটেক্ট করতে পারবো। এবং লাস্টলি যদি সাসপেক্ট করি যে ব্লক আছে তখন করোনারি অ্যানজিওগ্রাফি করব, এবং করোনারি অ্যানজিওগ্রাফি করার পর হয় PCI অথবা CABG ডাক্তার করার পরামর্শ দিবেন। তো এই হচ্ছে ওভারঅল মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ইনভেস্টিগেশনস এবং তার ফাইন্ডিংস। থ্যাংক ইউ।